দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ, দিয়ে দিচ্ছি লবণ, আলু ভাজিটাই পোনা মাছ দিয়ে ভাজি করা হবে। পোনা মাছটা কি জানেন? যারা বাঙালি তারা চিন্তা করবেন এটা হচ্ছে শরীরটা কি পোনা, আমি ভেজে রেখেছি যার কারণে এরকম মনে হচ্ছে। দিয়ে দেবো আলু। আলু কিন্তু দেখে মনে হচ্ছে অনেক, এখানে মাত্র 2টা আলু, কিন্তু অনেক বড় বড় আলু ছিল। কিন্তু এই আলুটা ভাজি করার পর অল্প একটু দেবো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। জালটা একটু কমিয়ে দিই। এই যে এটা কিন্তু ঢাকবো না, ঢাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়তে 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 ফ্রাই করবো। দেখেন আপনাদের একটা জিনিস দেখি কি করতেছে। এই দেখুন আরেকজন কি করতেছে চুপি চুপি, আমি কিন্তু এক পা এক পা করে আস্তে আস্তে যাচ্ছে, বুঝতে পারতেছে না। আমি জানি ও কি করতেছে, তারপরে একটু মজা নিচ্ছি। তুমি কি ভিডিও দেখছো? রিলস দেখতেছি ফেসবুক। আমি আসলাম, আমার ঘোরাই ফেললো যাতে আমি দেখতে না পারি। আর আমরা কয়েকদিন ধরে গোশ খেতে খেতে মানে মুখ একেবারে নষ্ট হয়ে গেছে, এখন কিছুই ভালো লাগে না। তো বললাম যে সাদা মাটা মশলা ছাড়া রান্না করব। একেবারে শাকসবজি আনলে পাতলা ঝোলটা বলছে, ঝোলও ভালো লাগছে না। ওরা আবার একটু ভুনা গোশ এগুলো পছন্দ করে, আর আমি একটু মাছ বা মাছের পাতলা ঝোল এগুলো পছন্দ করি, কিন্তু এক তরকারি বারবার পছন্দ করি না। এই একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। আমার খাওয়া কষ্ট হচ্ছে, আমি সৌদি আসার ভাতই খেতে পারতেছি না। আর এই দেশের গোশগুলো জানি কেমন, গরুর গোশগুলো একটু স্বাদ লাগে না আমার কাছে, টোটালি গোশই ভালো লাগে না এখানে। তো ভাবছি আজকে সব সাদা বাটা রান্না করবো, আর ওরা যদি না খেতে চায় তাহলে ওদের জন্য ডিম ভুনা করে দেওয়া হবে। আপাতত ডিম ভাজি করব, যদি না খেতে চায় তাহলে ওদের লাঞ্চের জন্য ডিম ভুনা করে রাখবো। আমার একদমই অসহ্য লাগে এই গোশ খেতে 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 খেতে। আর এই যে আমার দেবর অফিস থেকে, ওদের তো সৌদিতে তো 23শে সেপ্টেম্বর স্বাধীনতা দিবস, তাই অফিস থেকে ওকে গিফট দিছে, তাই বলতেছে এগুলো পাইছি, একটা টি শার্ট খুব সুন্দর। আর এটা হচ্ছে মামপট, এটা পানিটা হট মানে গরমও থাকবে আবার ঠান্ডাও থাকবে। তো এসে বলতেছে ভাইয়া তুমি পাও নাই, মানে ওরা দুই ভাই একই কোম্পানিতে জব করে, কিন্তু একজন পাইছে আর একজন পায় নাই। ওই যে খাবার লাঞ্চ নিয়ে আর একটা বক্স ও পাইছে, আমার দেবর পাইছে, আর আমার হাজবেন্ড পায় নাই। দুই ভাই তাই বলা বলি করতেছিল। আর এদিকে হচ্ছে মাছের পোনাগুলো আলু ভাজির মধ্যে দিয়ে দিলাম। এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা শোল মাছের পোনা। এটা হচ্ছে শোলটা কি আছে না, ওইটা ভেজে রেখেছিলাম, পোনা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে মশলার পরিমাণ কিন্তু অনেক কম, কিন্তু অনেক পানি দিয়ে ই করা মিক্সার দেওয়া হয়েছিল, তো যার কারণে মনে হচ্ছে অনেক মশলা, কিন্তু মশলা খুবই কম এখানে।
এর আগে একটু খিচুড়ি, আমার প্রতিদিন খিচুড়ি রান্না করতে, খিচুড়ি রান্না করার জন্য একটু রাখছিলাম, আর এই মাছটা মানে শাকের ভিতর দেওয়ার জন্য একটু রেখেছিলাম। দিয়ে দিচ্ছি শাক আর আলু, মরিচ কিন্তু এর মধ্যে কেটে দেওয়া আছে। এটার মধ্যে যদি একটু মিষ্টি কুমড়া দেওয়া যেত খুবই ভালো লাগতো, কিন্তু যা হাতের কাছে ছিল তাই দিয়ে রান্নাটা শেষ করছি। আর আমার বাসায় বেশি সবজি রান্না করলে আমার খাওয়া লাগে, ওরা একটু একটু করে খায়, একবারে বেশি দুইবার সেই জিনিস খায় না। পরে আমার যে 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 রেখে রেখে খেতে হয়, আর আমি এক তরকারি আমারও বারবার খেলে আমার পেটে সমস্যা হয়, একটা মহাবিপদ। এই যে রান্না করতেছি তাই কয়দিন ধরে রেখে খাওয়া লাগবে, পরে দেখা গেলো দিন শেষে ফেলে দেওয়া লাগলো। চলে আসছি। দিয়ে দেবো পানি। পানির উপরে ছেড়ে দেবো মাছগুলো। দিচ্ছি ঢাকনা। এখন ভাতের চালু হয়ে গেল, দেখে ভাত উঠাই দিচ্ছি। আলুগুলো ভেঙে ভেঙে দেবো যাতে আঠা আঠা হয়। এটার ভিতরে যদি একটু মিষ্টি কুমড়া দেওয়া যেত তাহলে আরও টেস্ট হতো। মিষ্টি কুমড়া যেটা হাতের কাছে পেয়েছি সেটাই দিয়ে রান্না করেছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেন কালারটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হবে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল।